আচ্ছা, মিস চকলেট যদি একদিনের জন্য ছেলে হতে পারতো তাহলে কি করতো? তখন গে হয়ে যাইতাম। ওয়াও, তখন গে হয়ে যাইতাম। ছেলে ছেলে আমি কি করবো? আমার মন তো মেয়েদের দিকে। মানুষ এত খারাপ হইতে পারে? আরে বোন, মানুষ এতই খারাপ হইতে পারে। আর যদি সেটা হয় মিস চকলেট সুন্দরী আপু, তাহলে তো কোনো কথাই নাই। আর সেই চকলেট আপুর একটি ইন্টারভিউ নেওয়ার জন্য আমি ছুটে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। আর সেইখানে বোট হিসেবে বেছে নিয়েছিলাম আরশিনগর হাউস বোট। আর কি হয়ে গেল সেই আরশিনগর হাউস বোটে, আমি আপনাদেরকে সবকিছু এই ভিডিওতে দেখাবো। সারা রাত চমৎকার একটি বাস জার্নি করে পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরে। আর হাওরের বোটে ঢোকা মাত্রই চোখে পড়লো আমার প্রিয় সাইজির একটি বিশাল বড় একতারা হাতে ছবি। আর তখনই আমার মনে পড়ে গেল সেই গানটি। পাশে আরশিনগর সেথা পড়শি বসত ঘরে, এক ঘর পড়শি বসত ঘরে, আমি একদিন না দেখিলাম তারে। গানটির কথা ভাবতে ভাবতে আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির হলো একজন। প্রাণ জুড়ানো এই ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি আর ভাবছি, টাঙ্গুয়ার হাওরে টয়লেট করা নিয়ে নানা ধরনের ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে। না জানি আরশিনগরের ওয়াশরুমটা কেমন হয়। ছুটে গেলাম ওয়াশরুমের দিকে। ভাইরে ভাই, আমার জীবনে এত সুন্দর ওয়াশরুম আমি হাউস বোটে কখনো দেখিনি। একেবারে রাজকীয় হাউস বোট। যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে ছুটে গেলাম আমার সেই হাউস বোটের রুমটিতে। ও মাই গড, দেখে এখন রিপন ভাইয়ের মতো বলতে হয়, আই এম তো অবাক। পর্দাটি উঠিয়ে দেখলাম বাহিরের কি পরিবেশ, চমৎকার। এইদিকে সকালের নাস্তা রেডি করে রেখেছে আমাদের জন্য। সকালের নাস্তার মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, পেঁয়াজ এবং লাল মরিচের ভর্তা, দেশি মুরগির সেদ্ধ ডিম, টক ঝাল মিষ্টি চাটনি। যা খাচ্ছি আর পরিবেশ দেখছি, দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসার পরপরই চা নিয়ে হাজির একজন। চা পান করার পরপরই আমি ছুটে গেলাম একেবারে হাউসবোটের সামনের দিকে। সামনে যাওয়ার পরপরই চোখে পড়লো একটি চমৎকার দোলনা। কিন্তু আমার এই দোলনাতে বসতে ভয় করছিল, যদি দড়িটা ছিঁড়ে যায়। তাই আমি বোটটির সামনে বসে একবার শুয়ে, একবার বসে, একবার শুয়ে বিভিন্নভাবে ছবি তুলতে লাগলাম। চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে ডাক আসলো কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য। বিশ্বাস করেন ভাই, কাঁচা আমের ভর্তাটা সেই স্বাদ ছিল। ও হ্যাঁ, মিস চকলেট আপুর কথা কিন্তু ভুলবেন না, তার ইন্টারভিউ কিন্তু এখনো বাকি আছে। আর তার আগে ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে একটু গোসল ছেড়ে নেওয়া দরকার। আমরা ছুটে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। আমাদেরকে দেখে ট্রলারের মাঝিরা তাদের ট্রলারে উঠিয়ে নিল। ট্রলারে করে যখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম, একটু দূর থেকে আমাদের সেই আরশিনগর বোটের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হাউস বোটটি অনেক সুন্দর। পাহাড়, পানি আর আরশিনগর বোট মিলে মিশে একাকার। সুনামগঞ্জের মানুষ আসলে অনেক আন্তরিক। বিশ্বাস না হয় দেখুন না আমাকে কিভাবে গোসল করিয়ে দিচ্ছে, একেবারে আপনজনের মতো। হাওরের এই জায়গাটির কথা আসলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। গোসল করছি আর আনন্দ করছি, তারই মাঝে হঠাৎ করে আমার একটি ফোন এলো, দুপুরের খাবার রেডি হয়ে গেছে স্যার, চলে আসুন আরশিনগর হাউস বোটে। এই কথা শুনে কিভাবে আর থাকি বলেন, ছুটে গেলাম হাউস বোটের দিকে। ভাই, আমার আবার খাবার দেখলে একটু হুঁশ থাকে না। তাই আমি দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল
কিচ্ছু বলবো না, আপনারা দেখুন আর আমি খাই। আর আপনারা যদি এমন খাবার খেতে চান আরশিনগর হাউস বোটে আপনারা বুকিং দিন নিচের দেওয়া এই নাম্বারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় এবং মেঘ একত্রে হয়ে গেছে, ঠিক এই জায়গাটিতে আমরা এখন অবস্থান করব। এইখানে সুন্দর স্বচ্ছ পানিতে নিজেকে একটু ভিজিয়ে নিব আর এইখানেই রাত্র যাপন করব। আমি আমিন মামুন এত সুন্দর একটি পরিবেশে রাত্র যাপন করব আর সেখানে গান হবে না, আনন্দ হবে না, সেটা কি করে হয়? আমি গান গাইতে জানি না, তাই আমি বুদ্ধি করেই আমার প্রিয় কবিতাটি গান হিসেবে চালিয়ে দিলাম। ওরে পাশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই 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 মা গই আমার শুনগো বলার কাজলা দিদি কই, মা গই আমার শুনগো বলার কাজলা দিদি কই, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, একলা জেগে রই। গান গাইতে গাইতে রাতের খাবার তৈরি হয়ে গেছে। রাতের খাবারের মেনু হচ্ছে শুটকি ভর্তা, রাজাহাঁসের মাংস, সাদা ভাত, সবজি এবং পাতলা ডাল। চমৎকার একটি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের এই সকালবেলাটাকে এনজয় করার জন্য সাহস করে সেই দোলনায় বসে পড়লাম আর ভেতর থেকে ডাক আসলো, স্যার আপনার খাবার রেডি হয়ে গেছে। সকালের মেনুতে ছিল ডিম, বেগুন ভাজা, খিচুড়ি, সালাদ। নাস্তা শেষ হওয়ার পরপরই চা চলে আসলো। চা খাচ্ছি আর উদ্দেশ্য এবার জাদুকাটার নদীতে গিয়ে গোসল করব মনের মতো। হাওরের স্বচ্ছ পানিতে গোসল করতে নামার সাথে সাথে বোট কর্তৃপক্ষ একটি লাইফ জ্যাকেট দিয়ে দেয়, যাতে করে আনন্দ কোনো কারণে বিষাদের রূপ না নেয়। এইবার আমার দুপুরের খাবার পালা। আজকের দুপুরের খাবার মেনুতে ছিল বিশাল বড় আকারে একটি রুই মাছ, দেশি মুরগির কালো ভুনা, চিচিঙ্গা ভাজি আর পাতলা ডাল তো আছেই। আমি খাচ্ছি আর মনে মনে ভাবছি এত কিছুই যখন করলাম, এইবার যদি হাউস বোটটি নিজে একটু ড্রাইভ করতে পারতাম। আরশিনগর কর্তৃপক্ষ আমার সেই শখ পূরণ করলো। ভালোই চালাচ্ছিলাম, হঠাৎ করেই সামনে পড়ে যায় একটি ছোট ট্রলার। সেই ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কারণ মিস চকলেট আপুর ইন্টারভিউ তো নিতে হবে। নিয়ে নিলাম মিস চকলেট আপুর ইন্টারভিউ। সে ইন্টারভিউ আপনারা দেখতে আমাদের এই পেজেই থাকবেন। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। গরুও বাড়ি যাচ্ছে, মিস চকলেট আপুও বাড়ি যাচ্ছে, আমরাও বাড়ি যাচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তবে হ্যাঁ, বুকিং দিতে ভুলবেন না আরশিনগর হাউস বোটটি।